নিরাপত্তার ঝুঁকিতে রয়েছে কেরানীগঞ্জের জিঞ্জিরা, আগানগর, কালিন্দী ও আবদুল্লাপুর এলাকার একাধিক কেমিক্যাল গোডাউন। আতঙ্কে বসবাস করছে জনসাধারণ। ফায়ার সার্ভিস বলছে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। কেরানীগঞ্জ থেকে শাহিন গাজীর তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। পুরান ঢাকার প্রাণকেন্দ্র হওয়ায় কেরানীগঞ্জকে কেমিক্যালে ব্যবসায়ীরা বেছে নিচ্ছে নিরাপদ এলাকা হিসেবে। অন্যদিকে গোডাউন ভাড়া কম হওয়ায় আবাসিক এলাকায় পাল্লা দিয়ে বেড়েছে কেমিক্যাল গোডাউন। এজন্য একটি মৃত্যুকূপ। সম্প্রতি গত 23 সেপ্টেম্বর গাজীপুরের কেমিক্যাল গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ও রাজধানীর নিমতলী ও চকবাজার ট্রাজেডি, কেরানীগঞ্জের গাদারবাগে অগ্নিকাণ্ডের পর আতঙ্কে ঝুঁকিপূর্ণভাবে বাস করছে কেরানীগঞ্জের সাধারণ মানুষ। আবাসিক এলাকাগুলোর মধ্যে আপনার কেমিক্যালের গোডাউনগুলো এখানে স্থাপন করা আছে। তো আমরা চাই আবাসিক এলাকা থেকে বাণিজ্যিক এলাকায় এই কেমিক্যাল পল্লীটা চলে যাক এবং কেমিক্যাল পল্লী করার জন্য কেমিক্যাল রাখার জন্য কেমিক্যাল আলাদা একটা পল্লী করে সমস্ত কেমিক্যালগুলো যেন সেখানে স্থানান্তর করা হয়, এটা হচ্ছে আমাদের দাবি। চকবাজারের কেমিক্যাল গোডাউনগুলো ম্যাক্সিমাম গোডাউনগুলো কেরানীগঞ্জের আনাচে কানাচে এবং আবাসিক এরিয়ার মধ্যে ঢুকে গেছে, যেগুলা একটা বোমার আকার ধারণ করছে, যে কোনো সময় বিস্ফোরণ ঘটতে পারে। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি এই কেমিক্যাল গোডাউনগুলো অন্যত্র সরিয়ে নেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। আবাসিক এলাকা থেকে এসব কেমিক্যাল গোডাউন ও কারখানা না সরালে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা। অ্যাটলিস্ট বাসা বাড়ির নিচে যেন কোনো কেমিক্যাল গোডাউন না থাকে, এটার জন্য আলাদা একটা কেমিক্যাল পল্লী এখানে আছে, আপনারা জানেন। কিন্তু লোভের আশায় লোভ করে কিছু বাড়িওয়ালা তাই সেগুলো ভাড়া দিয়ে দিচ্ছেন। তো প্রতিটা বাড়িতে গিয়ে গিয়ে এগুলো তো করা সম্ভব না। এই ক্ষেত্রে আমি বিশেষভাবে যারা বাড়িওয়ালা আছেন তাদেরকে অনুরোধ করব, তারা ব্যক্তি লাভের আশায় যেন সমাজের কোনো বড় ক্ষতি ডেকে না আনেন। উপজেলার নির্বাহী অফিসার বলেছেন, আবাসিক এলাকা থেকে গোডাউন সরাতে দ্রুত আইনি পদক্ষেপ নেবেন তিনি। কেরানীগঞ্জে আসলে আমাদের আপনারা জানেন যে এটি রাজুকের অন্তর্ভুক্ত একটি এলাকা এবং ইউনিয়ন ভিত্তিক একটি উপজেলা। এখানে আসলে কিছু লজিস্টিক সমস্যা আমাদের আছে, তবে গোডাউনগুলো আবাসিক এলাকা থেকে সরানোর জন্য আমরা আইনগত যা ব্যবস্থা নেওয়া দরকার আমরা নিচ্ছি। আপনারা অবহিত আছেন অলরেডি, কিন্তু এ বিষয়ে মোবাইল কোর্ট পরিচালিত হচ্ছে। কেরানীগঞ্জে কেমিক্যাল গোডাউন রয়েছে প্রায় 2 শতাধিকেরও বেশি। এসব কেমিক্যাল গোডাউনের বিরুদ্ধে দ্রুত প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার দাবি এলাকাবাসীর। ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।